নাইটটা উদযাপন করো, পরের দিন রোজা রাখো, তাতে আমার পাওনা কি হবে? আল্লাহ পয়গম্বরকে দিয়ে আল্লাহ পাক জানায় দিয়েছেন। নবীজি বলেন, আরবের গোত্রের ভিতরে সবচাইতে বেশি মেষ পালন হতো বনু কালব গোত্রে। ওই গোত্রের যতগুলি মেষ আছে তাদের শরীরে যেই পরিমাণে লোম, ওই পরিমাণের চাইতে বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাইট উদযাপনকারীদেরকে মাফ করে দেয়। মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, তোমার কি আরো নাইট উদযাপন করতে ইচ্ছে করে? তাহলে আরো নাইট নিয়ে যাও। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلتي العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب। দুই ঈদের নাইট, আগামীকাল ঈদ হবে। আজকের নাইটটাকে বন্ধুরা আমার যারা উদযাপন করবে শরীয়তের পদ্ধতিতে, নবীজি বলেন সমস্ত মানুষের অন্তর যেদিন মরে যাবে, দুই ঈদের নাইট উদযাপনকারী লোকদের অন্তর সেদিন মরবে না, ওদের অন্তর চিরজীব হয়ে থাকবে। শুধুমাত্র তাই না, যদি বলেন হুজুর আরো কোন নাইট আছে নাকি, তা আছে। 30 নম্বর পারার সূরাতুল ফজরের ভিতরে পড়ে দেখেন, আল্লাহ পাক বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। লায়ালিন আছে না নাই? তার মানে এখানেও নাইট আছে। নাইট আছে তো আছে, একসঙ্গে আল্লাহ দিয়েছেন আশা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال نبينا صفينا وحبيبنا صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
আলহামদুলিল্লাহ, আজ 12 জানুয়ারি 2026 ইংরেজি সোমবার সাদারাই জামিয়া ইসলামিয়া হাফিজা মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 40তম সালানা ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে নিরাপত্তার সাথে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে জান্নাতি ইদারাত, জান্নাতি এরিয়াতে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে আহলুল্লাহদের সাহবতে আমাদেরকে উপস্থিতির তৌফিক দিলেন। সে মহান মহিয়ানের শুকরিয়া আদায় করছি। প্রত্যেকে মুহাব্বত ও আকীদাতের সাথে উচ্চ কণ্ঠে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা টাইম আলোচনা আমি করব না। আমি শারীরিকভাবে গত মাসের 29 তারিখ থেকে অনেক অসুস্থ। এর মাঝখানে 2-4টা প্রোগ্রামে আমার যাওয়া হয়েছে মাত্র। এখন আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের দোয়ার বরকতে একটু ভালোর দিকে, এই জন্য সংক্ষিপ্ত সময়ে কথা বলবো, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আলোচনা করব। এ কারণে সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতে কারিমা থেকে অতি অল্প কিছু অংশ তিলাওয়াত করেছি। আয়াতখানা বেশ লম্বা, পুরা আয়াত তেলাওয়াত করি নাই, অল্প কিছু অংশ তেলাওয়াত করেছি। যতটুকুন তেলাওয়াত করেছি ততটুকুন পুরাটার উপরে আলোচনা করব না, এর চাইতেও অল্প 3 ভাগের 1 ভাগের উপরে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনা শুধু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এতটুকুনের উপরে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, আমার মূল টার্গেট। মুহতারাম হাজিরিন, যদিও পুরাপুরি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি নাই, অল্প কিছু অংশ, এরপরেও এই আয়াতের এই মহান ঘোষণার মাহাত্ম্য, এর তাৎপর্য, এর গুরুত্ব আমরা মুসলিমরা কতটুকু বুঝতে সক্ষম হয়েছে জানি না। তবে ইয়াহুদিরা এই আয়াতে কারিমা মুসলিমদের ধর্মীয় গ্রন্থে নাজিল না হয়ে তাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হতো, এই লালসায় লালায়িত ছিল। এ কারণে ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক ইহুদি বলতেছিল, আমিরুল মুমিনিন, আপনাদের ধর্মীয় গ্রন্থে এমন একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই আয়াতে কারিমাটা যদি আমাদের ধর্মগ্রন্থে আল্লাহ নাজিল করে দিতেন, তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা আনন্দে আত্মহারা হয়ে ঈদের দিন বেনে ফেলতাম, এটাকে ঈদের দিন বানিয়ে নিতাম। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে জিজ্ঞেস করলেন, কোন সে আয়াত, কোন আয়াতের কথা বলছো তোমরা? তারা তখন উত্তর করলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে ডেকে বললেন, শোনো মিয়া, এই আয়াতে কারিমা যদি তোমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হতো, তাহলে আনন্দের কারণে এই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতে। কিন্তু তোমরা জানো কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করতে কোন দিনে নাজিল করেছেন তা জানো কি? ওরা বলে না তো। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটুকু নাজিল করতেই ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। এখন এই এতটুক পর্যন্ত জানার পরে আমাদের ভিতরে 2টা জিনিস জানার ইচ্ছে জাগলো। একটা হলো কোন সে দিন, ডাবল ঈদের দিন, যেদিন এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলেন। দ্বিতীয় নাম্বার হলো এখানে কোন সে মহান ঘোষণা, কি অফার এখানে আছে, কি গিফট রবের পক্ষ থেকে, এখানে কোন মহান ঘোষণা এসেছে। কোরআনে হাকিমের টোটাল ৬,২০০-এর অধিক আয়াত থাকতে কোনো আয়াতের প্রতি ইহুদিদের এত ঈর্ষা নেই যতটুকুন এই আয়াতের প্রতি। এখানে কোন ঘোষণা এসেছে আমরা জানতে চাই।
মুহতারাম হাজিরিন, এই দুইটা কথা বলবো, সাথে আরেকটা কথা প্রাসঙ্গিক বলতে গুরুত্বপূর্ণ পেশ করব। আমার বয়ান শেষ, সামনে ঘড়ি আছে, অসুবিধা নেই। সর্বোচ্চ 9টা বেজে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমার আলোচনা চলবে। আমার পরবর্তী আলোচক আমার লখতে জিগার, আমার প্রাণের ভাই, বাংলাদেশের সুলতানুল ওয়াইজিন খ্যাত বক্তা সম্রাট আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ সম্ভবত এসে গেছেন। আমি সামনে গাড়িটা দেখেছি। ভাই হিসাবে ভাইয়ের গাড়ি চিনতে ভুল না করারই কথা। এই জন্যেই 40 মিনিট 45 মিনিট ইনশাআল্লাহ শুরু যখন করছি তখন থেকে গুরুত্বের সাথে কথাগুলি শুনবেন। প্রথম প্রশ্নের উত্তর হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের নবীজির বিদায়ী হজের সফরে। বিদায়ী হজের সফরে তখন নবীজি কোথায় ছিলেন? আরাফার মাঠে ছিলেন। সেই দিনটা ছিল ইয়াউমে আরাফা। আল আরাফা হিয়াল হজ, আরাফাই হজ। সেই দিনটা আবার ছিল জুমাবার। জুমাবার মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। একে তো জুমার দিন এক ঈদ, এরপরে আরাফা আরো একটা ঈদ। এরপরে নাজিল করেছেন কোথায়? জাবালে রহমতের ওইখানে। নাজিলের সময়টাও আসরের নামাজের পরে। জুমাবার এমনি আসরের পরে দোয়া কবুলের ঘড়ি, যে কোনো জুমাবার। এর মধ্যে আবার আরাফার দিন, এরপরে মাঠটাও আরাফার, পাহাড়টাও রহমতের। এতগুলি সৌন্দর্যকে একত্রিত করে আল্লাহ তাআলা এই ঘোষণা তার রাসূলের উপরে প্রেরণ করেছেন। সে ঘোষণাটা কি? আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিন আমি আমার দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। মুহতারাম হাজিরিন, ইহুদিরা পর্যন্ত পরিপূর্ণ দ্বীন, এই ঘোষণাটা তারা পাওয়ার জন্য ঈর্ষান্বিত। অথচ দুঃখ, বেদনা এবং লজ্জার সাথে বলতে হয়, আমরা সেই ঘোষণা পাওয়ার পরে আমাদের দেশের বর্তমান পৃথিবীর মুসলিম পরিপূর্ণ দিন পাওয়ার পরে তারা তাদের জীবনের নানা ক্ষেত্রে ইসলামকে বাদ দিয়ে ভিনদেশীদের সভ্যতার সংস্কৃতিকে চয়েস করছে এবং সমাজে প্রতিষ্ঠার এক নষ্ট ভ্রষ্ট এক কর্মসূচি পালনে তারা ব্যস্ত আছে। আল্লাহ পাকের ঘোষণাটা আগে শুনেন কমপ্লিটলি, এরপরে সামনের দিকে আগাই। আল্লাহ বললেন আল ইয়াউম, আজকের এই দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এতটুকুন শোনার পরে প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের নবী বাদ দিয়ে আরো ১.৫ লক্ষ পয়গম্বর প্রায় আদম তা ঈসা পৃথিবীতে এসেছিলেন, ওনাদেরকেও তো আল্লাহ তাআলা দ্বীন দিয়েছিলেন, শরীয়ত দিয়েছিলেন। তাহলে ওনাদের দ্বীন আর শরীয়ত কি অসম্পূর্ণ ছিল, অপূর্ণ ছিল, নাকিস ছিল? না, পৃথিবীর কোন নবীকে অসম্পূর্ণ দ্বীন শরীয়ত দিয়ে পৃথিবীতে পাঠানো হয় নাই। এমনও নবী পৃথিবীতে গেছেন, টোটাল নবুয়তের লাইফে ৫-৭ জন মানুষকে মাত্র তার মুতাকিদ, তার উম্মত বানাইতে পেরেছেন। এই জাতীয় নবীকেও অসম্পূর্ণ দ্বীন শরীয়ত দেওয়া হয় নাই। এক কথা, পৃথিবীর কোন নবী কোন রাসূলকে অপূর্ণ শরীয়ত দেওয়া হয় নাই। সমস্ত নবী এবং রাসূলগণকে দেওয়া হয়েছে পূর্ণ শরীয়ত, কামেল শরীয়ত। কিন্তু আমাদেরকে যে ঘোষণা দেওয়া হলো সেটা পূর্ণতার না, সেটি হচ্ছে পরিপূর্ণতার। সমস্ত নবীগণের দ্বীন শরীয়ত হলো পূর্ণ, আমাদের শরীয়ত আর দ্বীন হলো পরিপূর্ণ। আপনারা বলুন, পূর্ণতার পরে পূর্ণতার একটা অপশন থাকে, সেটা হচ্ছে পরিপূর্ণ। পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কিছু বাকি থাকে কি? যেহেতু পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন বাকি থাকে না, সঙ্গত কারণে
এই পৃথিবীর যেই মানুষটাই বলবে আমি মুমিন, আমি মুসলিম, তাকে ইসলাম বাদে অন্য কারো সভ্যতা সংস্কৃতি জীবনের কোনো সেক্টর, কোনো অপশন, কোনো ফাংশনেই অন্য কারো সভ্যতা গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই। কেন? আমাকে দেওয়া হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ, আমাকে দেওয়া হয়েছে পরিপূর্ণ জীবন বিধান। মুহতারাম হাজিরিন, এরপরেও যদি যত বড় পণ্ডিতই হোক, যত বড় উদ্যোক্তাই হোক, যত বড় আবিষ্কারই হোক, যত বড় কথা সাহিত্যিক হোক, যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় পৃথিবীর সবচেয়ে বড় নেতা হোক, সে যদি বলে আমি মুসলিম, এরপরেও যদি অন্য কারো সভ্যতা সংস্কৃতি তার দেশে যে কোনো সেক্টরে সে সেটিং ফিটিং করতে চায়, তাহলে নিশ্চিত রব্বুল আলামিনের এই ঘোষণাকে সে প্রত্যাখ্যান করল। রবের এই ঘোষণাকে প্রত্যাখ্যান করল। কোন ঘোষণাকে? যেই ঘোষণা পাওয়ার জন্য ইহুদিরা লালায়িত, যেই ঘোষণাপত্র তাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হয়, এর জন্য তারা ছিল লালায়িত। ইসলাম ধর্মে নাজিল হওয়ার কারণে তারা ছিল ঈর্ষান্বিত। সেই মহান ঘোষণাকে যারা প্রত্যাখ্যান করলো, তাদের ব্যাপারে আল্লাহ পাকের রসুলকে দিয়ে আল্লাহ তাআলা ফতুয়া দেওয়া হয়েছেন। এই ফতুয়ার বিপক্ষে অন্য কেউ ফতুয়া দিলে তার চিরতরের ফতুয়াবাজি বন্ধ। কথা বলেন না কেন? নবীজির ফতুয়ার বিপক্ষে কেউ ফতুয়া দিলে তার ফতুয়া দেওয়ার কোনো উপযুক্ততা থাকবে কি? না, সে ইসলামের থেকে খারিজ হয়ে যাবে। পয়গম্বর বলেন, আল্লাহ বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ শরীয়ত তোমাকে দেওয়া হলো। এরপরেও যদি জীবনের কোনো ক্ষেত্রে, কোনো অপশন, কোনো ফাংশনে অন্য কারোটা তুমি চয়েস করো, তাহলে তুমি যাকে চয়েস করো তোমার হাসর তার সাথেই করানো হবে। সুতরাং দাদা বাবুদেরকে যদি বেশি চয়েস হয়, তাহলে মরণের পরে তোমাকে দাদার কাছেই নাতিকে পৌঁছায় দেওয়া হবে। আর যদি কেউ সাদা বাবুদেরকে চয়েস করো, সাদা বাবু চিনেন তো? বর্তমান সাদা বাবুদের চয়েস চলতেছে। সাদা বাবুদেরকে যদি কেউ চয়েস করে, তাহলে মরণের পরে ওই কি বলে গেটসমেটস আরো ট্রামট্রুম কি আছে, তাদের সাথে তোমার হাসর হবে। একদম ক্লিয়ার কথা, যার সভ্যতা তুমি পালন করবে তার সঙ্গে তোমার হাসর হবে। এ ফতুয়া পাকিস্তান আর সৌদি আরবে গ্র্যান্ড মুফতির নাই, ফতুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আল্লাহ পাকের রাসূলের প্রত্যেকটা ফতুয়া স্বয়ং রবের দ্বারায় সত্যায়িত। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর জবানের প্রত্যেকটা ফতুয়া রবের দ্বারায় সত্যায়িত। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক নিজেই বলেন, আমার নবী যা বলেছেন একটাও নিজের পক্ষ থেকে বলেন নাই, আমি যা বলাইছি উনি তাই বলেছেন। সঙ্গত কারণে পয়গম্বরের এই ফতুয়াকে হেরফের করবার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এখন আসেন মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়েই বলছি, আমার দেশের কিছু শিক্ষিত সুশীল, আমার দেশের কিছু সাংস্কৃতিক মনা, আমার দেশের কিছু কবি আর সাহিত্যিক, আমার দেশের কিছু উন্নত চিন্তা চেতনার অধিকারী মানুষ, আমরা দেখছি দিন যতই গড়তেছে ততই বিদেশি সংস্কৃতি আমার দেশের মুসলিম তরুণ তরুণী আর যুবক যুবতীদের ভিতরে সেগুলিকে ঢুকিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা আজ থেকে 12 দিন আগেই বাংলাদেশে ঘটেছে 31st নাইট। মনে আছে কি আপনাদের? 31st নাইট নামে গান্দা, পচা, দুর্গন্ধযুক্ত, নষ্ট ভ্রষ্ট শিরকি সংস্কৃতি আমাদের এদেশের মুসলমান তরুণ তরুণীদের ভিতরে, যুবক যুবতীদের ভিতরে আমদানি করছে আমার দেশের তথাকথিত সাংস্কৃতিক মনা, তথাকথিত সুশীলরা। আমার তো কথা ভাবতেই বড় অবাক লাগে এবং লজ্জাও লাগে। মুসলিম হয়ে কি করে খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি মুসলমান তরুণ তরুণদের ভিতরে ঢুকিয়ে দিতে পারে, এ কথা ভাবতে আমার লজ্জা লাগে এবং অবাক লাগে। মুহতারাম হাজিরিন,
আসলে বিষয়টা হলো কি, আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত এই সমস্ত যেই লেভেলগুলি বললাম, এই লেভেলের লোকগুলা নাম বড় চমৎকার, কুদরতে খোদা, নাম বড় ফাইন, জাহানারা ইমাম, নাম বড় সুন্দর, আহমদ শরীফ, নাম বড় সুন্দর, তসলিমা নাসরিন, কিন্তু এত ভয়ঙ্কর শয়তানও মনে হয় ওদেরকে দেখলে লজ্জা পায়। এত ভয়ঙ্কর নামের দ্বারায় মুসলিম, নাম পাক্কা বুজুর্গ আল্লাহওয়ালাদের নামের নাম, নামেই বোঝা যায় তারা মুসলিম। কিন্তু মুসলিম তরুণ তরুণীদের ভিতরে এই শিক্ষিত আপার লেভেলের বড় মানুষগুলি ইসলামী সংস্কৃতি আর সভ্যতাকে বিতরণ করার কথা ছিল, তা না করে ইহুদি নাসারাদের নষ্ট ভ্রষ্ট এবং শিরকি সংস্কৃতিকে ঢুকাবার জন্য চেষ্টা করে ক্ষণে ক্ষণে। কখনো দাদাবাবুর সংস্কৃতি বৈশাখের নামে, কখনো 31 নাইটের নামে সাদা বাবুদের সংস্কৃতি ঢুকাবার চেষ্টা চলছে আমাদের দেশে। একটু ভালো করে কথাগুলি বুঝবেন। আশা করি এই 20 মিনিটের বয়ান শোনার পরে আর জীবনে 31 নাইটে আপনারা উদযাপন করতে যাবেন না কেউ, ইনশাআল্লাহ। মূলত হয়েছে কি, আমাদের দেশের ওই সমস্ত বড় বড় ভদ্রলোকদের অবস্থা হয়েছে আমার মতো মানে বুঝলেন কি, ঘটনা বললে বুঝবেন, আমার মতো বললে আপনি বুঝবেন না। আমি কিছু সবজি চয়েস করি, মানুষের জীবনে কিছু খাবার চয়েসফুল আছে না, তার ভিতরে একটা চয়েস ফুল খাবার হলো আমার লাউ শাক। লাউ চিনেন নাকি আপনারা? কদু চেনেন? কদুও চেনেন? যে লাউ সেই কদু, তো ঠিক আছে তো সব, কারণ গঞ্জে গঞ্জে ঠিক আছে তো। আমি তো সিরাজগঞ্জ, আপনারা সুনামগঞ্জ, শেষেরটা যেহেতু মিল আছে এই জন্য একদম 100% গরমিল হওয়ার কোনো সুযোগ নেই। তো সব মৌসুমে তো আর লাউ শাক পাওয়া যায় না। আমার আবার খুব চয়েস, তো আমি যখন বয়ান করতে যাই রাস্তায় খুঁজি যে এই জিনিসটা আমি চয়েস করি, ওটা রাস্তায় কোথাও পাওয়া যায় না, বিশেষ করে কাঁচামালের বাজার দিয়ে গেলে। তো একদিন হঠাৎ দেখি যে হ্যাঁ, অনেকদিন হয় খুঁজতেছি কিন্তু লাউ শাক পাচ্ছি না। এক ভদ্রলোকের কাছে 1-2টা মুঠা লাউ শাক আছে। তা আমি গাড়ি ড্রাইভারকে বললাম ব্রেক করো, ওই যে যত দামই হোক একটা কিনে নিয়ে আসো, এক বস্তা মানে একটা মুঠা কিনে নিয়ে আসো। তো আমিও অত ভালো চিনি না, আর যারে পাঠাইছি ও মনে হয় জীবনেই চেনে না। ও গেছে বাস একটা কিনে নিয়ে আসতে, ব্যাগডালায় রেখে দিয়েছে। বাসায় বস কালাম করে যখন বাসায় ফিরে গেছি, বেগমকে বলতেছি, বেগম আজকে তোমাকে একটা সারপ্রাইজ। কি? উনিও আবার এটা চয়েস করে, বলে খুব চয়েসফুল খাবার কিনে নিয়ে আসছে। কি বলেন না? বলে আনছি তো একটা, কারণ আগ্রহ একটু বাড়ুক, তারপরে দিলে ওটা বেশি ভালো হবে। পরে শেষ পর্যন্ত বললাম যে লাউ শাক। তিনি বললেন ঠিক আছে, কি লাউ শাক নিয়ে আসছেন দেখি, আনেন তো। লাউ শাক নিয়ে যখন তার কাছে দিয়েছি, উনি লাল শাকটা হাতে দিয়েই বলতেছি, ইন্না লিল্লাহ, আপনি ডেট ফেল শাক নিয়ে এসছেন। এটা ডেট ফেল, এটা সব বুড়ো হয়ে গেছে, আর এটাকে সানা করে খেতে লাগবে হলো জ্বালাটা, একেবারে ছোট ছোট যেটা বয়স যেগুলো কম সেগুলো কচিগুলি লাগবে। তো আমি যেগুলি নিয়ে গেছি ডেট ফেল পাতা। তো পরে আমাকে বলতেছেন আমি আপনাকে একটা সারপ্রাইজ দিই। তো কি দেখি, চলো। চলেন খাবারের দস্তরখানে। খাইতে বসছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দি দেখি শাক ছানায় শাক ভর্তায় আমার সামনে হাজির করে দিয়েছে, সে লাউ শাক। মানে তুমি এই শাক কই পেলে? উনি তখন একটা কথা বলছিল, সেই কথাটাই আমার মনে পড়ছে। সেটা হলো, হুজুর আপনি তো সারা দুনিয়ায় ঘোরেন কিন্তু নিজের বাগানে কখনো ঢোকেন না, এজন্য আপনি এসে অনেক দূর থেকে ডেট ফেল পাতা কিনে নিয়ে আসছেন, সব কিনে নিয়ে আসছেন, অথচ নিজ বাগানে অনেক চমৎকার সুন্দর পাতা শাকের গাছ আছে। আমার ফ্যাক্টরির ভিতরে উনি কাজের বুয়াকে দিয়ে কিছু গাছ লাগায় রাখছেন, সেখানে অনেক সুন্দর লাউ গাছ হয়েছে। তো আমি কিন্তু খানিকটা লজ্জিত হলাম ওয়াইফের কাছে, কেন আমার নিজের বাগানের ভিতরে এত উন্নত লাউ শাক থাকতে আমি ডেট ফেলটা কিনে নিয়ে আসছি, সেই মনে করেন সিলেট থেকে। তাহলে এটা লজ্জা না? এর চাইতে ভয়ঙ্কর লজ্জা হলো এদেশের ওই সমস্ত সুধীজন, ওই সমস্ত সুশীল জন, ওই সমস্ত সাংস্কৃতিক মনা, ওই সমস্ত কবি আর সাহিত্যিকেরা যাদের ইসলামের বাগানে চমৎকার শত শত নাইট থাকতে ইহুদিদের পচা নষ্ট ভ্রষ্ট নাইট এ দেশের মুসলমানদেরকে উপহার দেয়। এদের লজ্জা থাকা দরকার। আমি আমার যুবক ভাইদেরকে বলি, যুবতী বোনদেরকে বলি, তরুণদেরকে বলি, তরুণীদেরকে বলি,
তোমাদের কি খুব বেশি রাত জাগতে ইচ্ছে করে? আচ্ছা, রাত জাগা বাংলা বাদই দিলাম, নাইট উদযাপন করতে মনে চায়, এই জন্য তোমরা খ্রিস্টানদের 31st নাইট চয়েস করেছো। 31st নাইট কি এটা আগে জানো, আর আমার ইসলামের বাগানে কতগুলি নাইট আছে সেগুলো পরে জানো। তারপরে নিজে নিজেই লজ্জিত হব, আমি এতদিন কি করলাম। যেমন আমি ডেট ফেল সাপ কিনে নিয়ে এসে লজ্জিত হয়েছিলাম, তার থেকে ভয়ঙ্কর লজ্জিত হবে তোমরা। 31st নাইট হলো ইংরেজি একটা বর্ষের শেষ মাসের শেষ তারিখের শেষ প্রহর। কথা বলেন, শেষ তারিখের শেষ প্রহর। ঘড়ির কাঁটা যখন 0000 হয়, ওই আওয়ারটা হলো 31st নাইটের মূল আওয়ার। তার মানে রাত্রের বেলায় ইংরেজদের তারিখ চেঞ্জ হয়। রাত্রের বেলায় মানুষ ঘুমে থাকে, ওই সময় তারিখ চেঞ্জ হয়। আমাদের তারিখ চেঞ্জ হয় কখন? বেলা ডোবার সাথে সাথে। কথা বলেন না কেন? মুসলমানদের তারিখ চেঞ্জ হয় কখন? গুরুবে শামসের সাথে সাথে, বেলা ডোবার সাথে সাথে। ওদেরটা কখন? রাত্রি 12টা বাজে, 000 আওয়ার। মোহতারাম হাজিরিন, খ্রিস্টানদের এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই অনেক আগে রোম যারা ছিল, রোম তাদের একটা দেবতা ছিল, দেবদেবীর পূজা করত। তাদের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল দেবতার নাম হলো জানুস। এই দেবতা সম্পর্কে তাদের আকিদা যে এটা হলো সময়ের দেবতা। এর সামনের দিকে যেমন মুখ, পিছনের দিকে মুখ, আবার দাড়িও আছে। আপনারা বিশ্বাস না হয়, জানুস লিখে গুগলে সার্চ দিবেন, লম্বা লাইফ হিস্টোরি আর ইতিহাস চলে আসবে। আমি দেবতার ইতিহাস বলার টাইমও নাই, দরকারও নাই। আমি শুধু এতটুকু বলি, সেই সময়ে ওই মানুষগুলি যারা ওই দেবতাকে পূজা করত, তারা চিন্তা করলো সমস্ত দেবতার ভিতরে সবচাইতে বড় পাওয়ারফুল দেবতা হলো জানুস। কারণ তার মুখ দুই দিকে, সে অতীত যেমন দেখে, সামনেও তেমন দেখে। সঙ্গত কারণে কোনো একজন মানুষ অতীতের গ্লানি মুছে আগামী যদি কল্যাণ অর্জন করতে চায়, তাহলে সময়ের এই দেবতাকে সন্তুষ্ট করলেই কাজ হবে। এ কারণেই তারা তাদের ইংরেজি বর্ষের নামে এনামাস। সুতরাং আগামী দিনের কল্যাণ আমার জন্য নিশ্চিত। এখন আপনারা বলেন, এই আকীদা নিয়ে কেউ যদি 31st নাইট উদযাপন করে, তাহলে আর যাই হোক তার ঈমান থাকার সম্ভাবনা, আর একটু জোরে বলেন, তাহলে এই ঈমান থাকার সম্ভাবনা নাই যে সেই ফতুয়াটা আমি দিলাম না, এটা গণ ফতুয়া। কথা বলেন না কেন? আপনারা সবাই দিয়েছেন না? জনগণ দিলে সেটা কি ফতুয়া হয়? কথা বলেন না কেন? জনগণ সবাই মিলে একটা কাজ করলে সেটা গণভোট হয়ে যায়, গণস্বীকৃতি হয়ে যায়। আপনারা জনগণ ফতুয়া দিয়েছেন যে কেউ যদি এই আকীদা নিয়ে 31st নাইট উদযাপন করে, যে আমার অতীতের গ্লানি মুছে আগামী দিনের কল্যাণ সাধনে আমি জানুস দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যেই এই মুহূর্তে দাঁড়িয়ে এই কার্যকলাপগুলা ঘটাইলাম, এই কথা যদি কারো মাথায় থাকে, এই আকীদা নিয়ে যদি 31st নাইট উদযাপন করে, তাহলে 1 সেকেন্ডের মধ্যেই তার ঈমান শেষ নাই। মুহতারাম হাজিরিন, সবচাইতে বড় কথা হলো, এ তরুণ তরুণী, যুবক যুবতী, এ আমার দেশের সুশীল ভাইয়েরা, আপনারা ইসলামের বাগানে বিচরণ না করে সারা জীবন দাদা বাবু আর সাদা বাবুদের বাগানে বিচরণ করে কেউ আমাদের সামনে নিয়ে এসে দিয়েছেন হিন্দুদের ধর্মীয় সভ্যতার আরেক রূপ, সেটি হচ্ছে নববর্ষ, পহেলা বৈশাখ। কেউ আমাদের তরুণদেরকে শিখাইতেছেন ইহুদি আর নাসারাদের ধর্মীয় সেই উৎসব 31st নাইটের মতো শিরকি সংস্কৃতি, যেগুলাকে আমরা লাথি মারি, থুতু ছুরি। কেন? কারণ আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন যেই দিন, সেই দিন দিয়েছেন কমপ্লিট, পরিপূর্ণ। যেই ঘোষণা পাওয়ার জন্য 31st নাইট যারা পালন করে তারা ঈর্ষান্বিত। সেই ঘোষণা আমি প্রাপ্তির পরে তাদেরটা আমি কখনো নিতে পারি না। ওরা আমার প্রতি ঈর্ষান্বিত, আমি অর্থ নিতে যাব কেমনে? এর চাইতে বড় কথা হলো, সত্যি কি তরুণ তরুণী, যুবক যুবতী, তোমাদেরকে নাইট উদযাপন করতে ইচ্ছে করে? এমনটি যদি মনে হয়,
তাহলে আমি আল্লাহর কোরআন এবং পয়গম্বর হাদিস থেকে বন্ধুরা আমার তোমাদেরকে নাইট দিচ্ছি। কতগুলি নাইট তোমাদেরকে উদযাপন করতে মনে চায়? এর ভিতরে সর্বপ্রথম যেই নাইটের নামটা আমি উচ্চারণ করব, এই জাতীয় নাইট পৃথিবীর কোনো জাতি জীবনে কোনোদিন পায় নাই। যেই একটা নাইটের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাইটের বর্ণনা দিতে গিয়ে কোরআনে হাকিমের ভিতরে 114 খানা সূরার ভিতরে একটা কমপ্লিট সূরার বাজেট দিয়েছেন একটা রাতের আলোচনায়। সেই রাতের নাম বন্ধুরা আমার লাইলাতুল কদর। আলোচনাটা হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাবার জন্য তিনটা শব্দ তোমাদেরকে মনে রাখতে হবে। বাংলাতে রাত্রি, ইংরেজিতে নাইট, আরবিতে আমি তিন রকমের শব্দ ব্যবহার করব, লাইলাতুন, লাইলুন, লায়ালিন। বন্ধুরা আমার ইংরেজিতে নাইট, আরবিতে সেটা লাইলাতুন, ইংরেজিতে নাইট, আরবিতে লাইলুন, ইংরেজিতে নাইট, আরবিতে লায়ালিন। সঙ্গত কারণে কোরআন হাদিসের যত জায়গায় আমি বলতে থাকবো লাইলুন শব্দ পাবা, তখনই মনে করবা এই তো একটা নাইট পেয়ে গেলাম। আবার লাইলাতুন বলবো তখন মনে করবা আর একটা নাইট পেয়ে গেলাম। আবার লায়ালুন বলবো তখন মনে করবা আমরা অনেকগুলি নাইট পেয়ে গেলাম। সর্বপ্রথম যেই রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সকল রাতের ভিতরে সবচেয়ে মহিমামণ্ডিত রজনী, সেটা হলো লাইলাতুল কদর, কদরের নাইট। আল্লাহ নিজেই বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নাইট আছে না নাই? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শুধু খোলাসা কথা বলি, আল্লাহ বলেন তোমরা জানো কি নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমকে নাজিল করেছি মহিমামণ্ডিত রজনীতে। আল্লাহর কোরআন যে রাত্রে নাজিল হলো সেই রাত্র কত বড় মর্যাদাবান। কোরআন নাজিল হওয়াটাই তার জন্য একটা বড় প্রমাণ। সেই রাত্রের নামই তো বন্ধুরা আমার লাইলাতুল কদর। কদরের বন্ধুরা আমার নাইট, কদরের নাইটের কত বড় মর্যাদা। আল্লাহ পাক বলেন এই একটা নাইট যদি কেউ উদযাপন করে তাহলে তার আমল নামায় 1000 মাস রাত্র এবং দিন রোজা আর নামাজের মাধ্যমে কাটাইলে যেমন নেকি তার চাইতে বেশি নেকি দেওয়া হয়। একটা ফুল নাইট তুমি 31st নাইট উদযাপন করতে গেলে রাত্রি 12টা পর্যন্ত জেগে থাকতে হয়। তারপরে 000 আওয়ারে কাজ শুরু হয়। আর রব যে নাইট দিয়েছেন ফুল নাইট লাইলাতুল কদর লিগুরুবিশ শামস, সূর্য যখন অস্তমিত হলো তখনই এর মর্যাদা শুরু হলো। কতক্ষণ থাকে? এটা থাকে ফজর তুলু হওয়ার আগ পর্যন্ত। 31st নাইট উদযাপন করতে তোমাকে তো নির্ধারিত এরিয়ায় যেতে হয়। নিজের ঘরে বসে 31st নাইট হয় না, আসমানে 31st নাইট হয় না। আসমানে বলতে প্লেনের ভিতরে হয় না, নির্ধারিত এরিয়ায়। কিন্তু জানো কি লাইলাতুল কদর, কদরের নাইট উদযাপনকারীকে আল্লাহ তাআলা কি পরিমাণে দেন? একটা তো হলো 84 বছর 83 বছর কত মাস ইবাদত করার সমতুল্য নেকি দেন। আর এই নেকির লিস্ট করার জন্য আসমান থেকে ফেরেশতা পৃথিবীতে পাঠায় দেন, তানাজ্জালুল মালাইকা। এই ফেরেশতা প্রথমে তো মাবাদ ইবাদতখানায় ঢোকে, খানকায় যায়, মসজিদে যায়, গিয়ে লিস্ট করে। এরপরে বাসাতেও আসে। সুবহানাল্লাহ বললেন না? যে বাসাতে এসে লিস্ট করতে গিয়ে দেখে একজন বসে বসে সালাত আদায় করতেছে। কি ব্যাপার? তখন তার গত বছরের যখন এই লাইলাতুল কদর এই নাইট উদযাপন করছে কিনা দেখে যে করেছে, তো আজকে বসে বসে দাঁড়িয়ে সালাতুল ইশা পড়তে পারে নাই, সালাতুল ফজরও দাঁড়িয়ে পড়তে পারবে না। এমনটি হলো কেন? পা ভেঙে গেছে, প্লাস্টার চড়ানো আছে, এই জন্য দাঁড়াইতে পারে নাই, মসজিদে যেতে পারে নাই। রব্বুল আলামিন বলেন ওর জন্য 2টা প্যাকেটের বাজেট দিয়ে দাও। একটা হলো গত বছর সুস্থ ছিল, স্বাভাবিক পদ্ধতিতে নাইট উদযাপন করেছে,
এবছর অসুস্থতার কারণে স্বাভাবিক পদ্ধতিতে পারে নাই, তারপরেও যতটুকুন পারে ততটুকুন চেষ্টা করছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। এই জন্য একটা ফুল প্যাকেট দাও। আর এই ধৈর্য ধারণ করেছে, কষ্ট পাওয়ার পরেও আমারে ভুলে নাই, এই জন্য এক্সট্রা আলাদা আরেকটা প্যাকেট দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই না, হাসপাতালেও ফেরেশতা যায়। হাসপাতালে কে কে আছে দেখো, যারা আছে তাদের গত বছরের রিপোর্ট দেখো। তো একজনের শরীরের ভিতরে অস্ত্রোপচার হচ্ছে, হুঁশি তো তার নাই, সেন্স তার লেস করা হয়েছে, অস্ত্রোপচার হচ্ছে, ওর নামটাও লেখো, ওকেও দিতে হবে। 83 বছরের সমতুল্য নেকি আছে। রব ও তো কিছুই করতে পারছে না, সেটা আমি ওকে এই কষ্টের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। সুস্থ থাকলে গত বছরের মতো এই নাইট উদযাপন করত, ওর জন্য ডাবল নেকির প্যাকেট ব্যবস্থা করে রাখো। সুবহানাল্লাহ বললেন না যে ইসলাম আমাকে এমন এক নাইট দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন বর্ণ এমন একটা নাইটটা উদযাপন করো, পরের দিন রোজা রাখো, তাতে আমার পাওনা কি হবে? আল্লাহ পয়গম্বরকে দিয়ে আল্লাহ পাক জানায় দিয়েছেন। নবীজি বলেন, আরবের গোত্রের ভিতরে সবচাইতে বেশি মেষ পালন হতো বনু কালব গোত্রে। ওই গোত্রের যতগুলি মেষ আছে তাদের শরীরে যেই পরিমাণে লোম, ওই পরিমাণের চাইতে বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাইট উদযাপনকারীদেরকে মাফ করে দেয়। মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, তোমার কি আরো নাইট উদযাপন করতে ইচ্ছে করে? তাহলে আরো নাইট নিয়ে যাও। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلتي العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب। দুই ঈদের নাইট, আগামীকাল ঈদ হবে। আজকের নাইটটাকে বন্ধুরা আমার যারা উদযাপন করবে শরীয়তের পদ্ধতিতে, নবীজি বলেন সমস্ত মানুষের অন্তর যেদিন মরে যাবে, দুই ঈদের নাইট উদযাপনকারী লোকদের অন্তর সেদিন মরবে না, ওদের অন্তর চিরজীব হয়ে থাকবে। শুধুমাত্র তাই না, যদি বলেন হুজুর আরো কোন নাইট আছে নাকি, তা আছে। 30 নম্বর পারার সূরাতুল ফজরের ভিতরে পড়ে দেখেন, আল্লাহ পাক বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। লায়ালিন আছে না নাই? তার মানে এখানেও নাইট আছে। নাইট আছে তো আছে, একসঙ্গে আল্লাহ দিয়েছেন আশা। সৌদি আরবে গেলে কি বলে? আশারা, খামসা। গেছেন না হজ করতে? খামসা। এই বাংলা খামসা না, বাংলা খামসা দিলে তো মারামারি শুরু হয়ে যাবে। আরবি খামসা আর বাংলা খামসার পার্থক্য আছে, তাই না? আরবি খামসা হলো 5, একটা সংখ্যা, আর বাংলা খামসা হলো আর একজনের চামড়া ছিলে ফেলে দাও, এই হলো বাংলার খামসা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা দুইটা জিনিসের শপথ করেছেন, একটা হলো ফজরের আর একটা হলো 10 নাইটে। সুবহানাল্লাহ বললেন না যে এই 10 নাইট কোন 10 নাইট? জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 নাইট। এর দাম আল্লাহর কাছে কত বেশি? একদম মুখতাসার করে বলি, আল্লাহ পাকের কাছে বান্দা সারা বছর ইবাদত করে, এর ভিতরে সবচাইতে বেশি প্রিয় ইবাদত আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের। এর এক এক দিনের রোজা 1 বছরের রোজা সমতুল্য। এক এক রাত্রির ইবাদত, এক রাত্রি উদযাপন করা লাইলাতুল কদর উদযাপন করার মতো। ফুল নাইট কতগুলি হলো? 14টা। একটা লাইলাতুল কদর, লাইলাতুল নিসফ মিন শাবান, লাইলাতাইল ঈদাইন, 2 ঈদের রাত, আর জিলহজ মাসের 10 রাত। সবগুলো মিলে কত হলো? কথা বলেন না কেন? 14 রাত ফুল নাইট আল্লাহ আমাকে দিয়েছেন। এর যে কোনো এক টাইমে অংশগ্রহণ করলেই যারা পাবে তাদের ওই খাতায় আমার নামটা লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ বললেন না যে ফেরেশতা তলি গরু বিশ্বাম, বেলা ডোবার পরেই ফেরেশতাকে পাঠানো হয়, হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত ফেরেশতা লিস্ট করতেই থাকে। এর ভিতরে কোনো এক টাইমে দাঁড়াইলেই আমি লিস্টে, তবে সারা রাজ্যে দাঁড়াইছে সে পাবে বেশি, আমি যতটুক দাঁড়াইছি আমি পাবো ততটুক, তবে আমি লিস্টেড হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না যে এখন আমি যুবক যুবতীদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার ইসলাম আমাকে দিয়েছে 14টা ফুল নাইট, সেখানে আমি আমার ইসলামের ফুল নাইট বাদ দিয়ে খ্রিস্টানদের 31st নাইট উদযাপন করতে যাওয়া লজ্জা কিনা? আরে পুজোরে বলেন লজ্জা কিনা? এদেশের সুশীলদের লজ্জা হয় না?
মুসলমানদের ইসলামের বাগানে এত সুন্দর নাইট থাকতে তারা দাদা বাবু আর সাদা বাবুদের সংস্কৃতি পচাটা আমাদেরকে দিতে চায়। তার কারণ হলো ওই বাগানে বিচরণ আছে, ইসলামের বাগানে তাদের কোনো বিচরণ নাই। মুহতারাম হাজিরিন, এখন যদি আপনারা বলেন হুজুর ফুল নাইট তো পাইলাম, ওদের মধ্যে একটু হাফ নাইট হলে তো ভালো হইতো 12টার পরে, এরকম কোন নাইট ইসলামে আছে কিনা? তাহলে আমি জিজ্ঞাসা করব, ইসলামে আর কয়টা নাইট তুমি চাও? সারা বছরের নাইটই হলো 365টা, তার ভিতরে 14টা ফুল নাইট দেওয়া হলো, তারপরে রাত্রি 12টার পরে জাগতে চাচ্ছ, তো আমি তোমাকে জাগার জন্য কোরআন থেকে নাইট দিচ্ছি, কতগুলা নিলে তুমি খুশি হও? সর্বোচ্চ 351-র উপরে তো আর নাই বছরে, নাকি বলেন? 351-র উপর আর কোন নাইট আছে কি? নাই। আল্লাহ তাআলা 351 নাইট এক কথায় দিয়ে দিলেন। আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরে আমার বান্দা, তোমাদেরকে তো ফুল নাইট দেওয়া হলো এতগুলি, হাফ নাইট যদি তোমার উদযাপন করতে ইচ্ছে করে, রব তার পয়গম্বরকে ডাইরেক্ট ডেকে বললেন ওয়া মিনাল লাইল, তামাম রাত্রি জাগতে হবে না, মিনাল লাইল রাতের কিছু অংশ। সেই অংশটা কখন? শেষ প্রহরের ভিতরে, যখন আমি নিজেই প্রথম আসমানে এসে ডাকতে থাকি। আমি নিজেই যখন প্রথম আসমানে এসে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরানা, আলা মুস্তারজিকিন ফারদুকাহু, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাত্রে শেষ প্রহরে এসে প্রথম আসমানে তার বান্দাদেরকে দেখতে থাকতে থাকেন, কে আছো নাইট উদযাপনকারী, কি চাও আমার কাছে, আমি এখন তোমার নামটা লিস্ট করে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। এটা কয় রাত? সারা বছরের প্রতি রাত, সারা বছরের প্রতি রাত। ফুল নাইট আছে আমাদের 14টা, হাফ নাইট আছে আমাদের 351টা। তার মানে ইসলাম আমাকে এত রাত দিয়েছেন, যত রাত আমি জাগতে পারি, প্রতি রাত আমাকে জাগরণের জন্য নাইট আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এতগুলি উন্নত, এত উন্নত নাইট ইসলাম আমাকে দিল। সেই ইসলামের মুসলিম হওয়ার পরেও আমি হিন্দুদের কোনো ডে আর খ্রিস্টানদের কোনো নাইট উদযাপন করা আমার জন্য লজ্জা ছাড়া আর কিছু না। আর একটু জোরে বলেন।